হ্যালো ভিউয়ার্স, ক্লাব ভি আজকালের আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে শ্রাবণ কিন্তু বেপাত্তা। শ্রাবণকে চারিদিকে খুঁজছে ওমকার এবং শ্রাবণ নিজেকে বাঁচানোর জন্য সাইকেল নিয়ে পালাচ্ছিল, সেখানে গুন্ডারা এসে পাকড়াও করে শ্রাবণকে। শ্রাবণ বুঝতে পারছে না সেই হুডি পরা লোকটা এমন কে যে শ্রাবণকে মারতে চায়। তাহলে কি ঘোষবাড়ির কেউ যে শ্রাবণকে মারতে চাইছে? কে এই ছেলেটি বুঝতে পারছি না আমি। আর এদিকে ওমকার এসে শ্রাবণকে বাঁচিয়ে নেয় গুন্ডাদের হাত থেকে। শ্রাবণ জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বৃষ্টি নেমে যাওয়ায় শ্রাবণ আর ওমকার বাড়ি ফিরতে পারে না। সেই পোড়ো জঙ্গলের এক পোড়ো বাড়িতেই কিন্তু শ্রাবণ আর ওমকার থেকে যায়। তবে শ্রাবণ একটা কথাই বলে, সে সম্মান ছাড়া এইভাবে এইরকম কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে ও বাড়িতে আর ফিরতে চায় না। তবে ওমকার জানায়, আমি তোমাকে ভালোবাসি শ্রাবণ, আমি তোমায় ছেড়ে কোথাও যেতে পারবো না, তোমাকে নিয়েই বাড়ি ফিরবো। এ কথা শুনে শ্রাবণ অবাক হয়ে যায় এবং শ্রাবণ জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে ওমকারকে। ভোর হতেই শ্রাবণকে নিয়ে ওমকার বাড়ি ফিরছে এবং ওমকার শ্রাবণকে আর কোথাও যেতে দেবে না, সম্মানের সাথে বাড়ি ফিরছে। আর এদিকে বাড়িতে শ্রাবণের আগের এক্স বয়ফ্রেন্ডের সাথে মানে রিয়ের সাথে রোয়ের কিন্তু বিয়ে হয়ে গেল, রোহিণীর বিয়েটা হয়ে গেল। এবং বাড়িতে এসে যখন দেখতে পায়, চমকে যায় শ্রাবণ, এই কি ব্লান্ডারটা করে ফেললো রোহিণী দিদি। রোহিণী দিদির জীবনটা যে নষ্ট করে দেবে এই রো, এই ছেলেটি যে ভালো না, এ টাকার লোভে এমন কিছু করতে পারে না, এমন কিচ্ছু নেই। এবং বাড়িতে ফিরে এসেছে দেখে রোহিণীও অবাক হয়ে যায় যে আমাদের দাদা ভাই এই মেয়েটিকে আবার ফিরিয়ে আনলো। এবং ওমকার কিন্তু সকলের সামনেই বলে, দাদু ভাই তোমার বৌমাকে, তোমার নাত বউকে আমি ফিরিয়ে এনেছি, সসম্মানে বাড়ি ফিরিয়ে এনেছি, আমাকে আর তো কিছু বলতে পারবে না তুমি। আর এবার থেকে এই বাড়িতে কন্ট্রাক্ট ম্যারেজের বউ হয়ে না, ও আমার লিগাল ওয়াইফ হয়েই থাকবে, সেই সম্মানটা আমি ওকে দেবো দাদু ভাই। এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়।